নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কুঁদলি বা তরুলি, যে যেই নামেই চিনুন না কেন আজকে এরই রেসিপি তৈরি করব। অনেকেই অনেক জায়গায় অনেক নামে জেনে থাকে, আবার অনেকেই এটি জানেনও না যে এটি কেমন খেতে হয় বা দেখতে হয়। আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কুঁদলি বা তরুলি কীরকম দেখতে হয়। দেখুন, এগুলো পটলের থেকে অনেকটাই ছোট হয়। পটলের গায়ে একটি যেরকম খসখসে ভাব থাকে, এটির গায়ে কিন্তু খসখসে ভাব থাকে না, একটা স্মুথ ভাব থাকে এর মধ্যে। এবার এটিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এবং কেটে নেব। আমি এখানে ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। নিয়েছি তার সঙ্গে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে, পেঁয়াজটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, অনেক সময় কুঁদরিগুলো পাকা বেরোয়, তো সেগুলো নেবেন না। যেগুলো লাল হয়ে যাবে বা হলুদ হয়ে যাবে সেগুলো ব্যবহার করলে কিন্তু টক লাগবে খেতে। এবার বন্ধুরা, আমরা এখানে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো, 3 থেকে 4টি শুকনো লঙ্কা আর 10 থেকে 12 কোয়া রসুন। এবার এগুলোর একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার এখানে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এর মধ্যে কিন্তু আর তেলের প্রয়োজন নেই, এই তেলের মধ্যেই কিন্তু আমরা পুরো রান্নাটা তৈরি করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ পাঁচফোড়নটা হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এই কারণেই দিলাম, এর মধ্যে আমরা এর মধ্যে যেহেতু মশলাটা ব্যবহার করব তাই তেল ছিটকে আসতে পারে, আর এই হলুদের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু তেল ছিটকে আসবে না। তো এবার এর মধ্যে অ্যাড করে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এটি খেতে কতটা টেস্টফুল হয়। তো হালকা মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর শুকনো লঙ্কা বাটা তো আগে থাকতেই দেওয়া আছে এবং হলুদের গুঁড়োও আগে থাকতে দেওয়া আছে। এবার দিয়ে দিলাম মশলা যে বেটে রেখেছিলাম প্লেটের মধ্যে, সেই প্লেটটা ধুয়ে কিছুটা পরিমাণ জল। আবার ওইটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি আমাদের এই মশলাটিকে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর ভাজা হবে না। তো এখানে আমাদের মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে আগে থাকতে কেটে রাখা কুঁদরি এবং পেঁয়াজ। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন পেঁয়াজটা না ভেজেই রান্না করা হচ্ছে, এ আবার কীরকম লাগবে খেতে। আপনারা আমার কথা শুনে বা আমার ভিডিওটি দেখে অবশ্যই একবার হলেও তৈরি করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন এই রেসিপির টেস্ট খেতে কতটা সুস্বাদু হয়। তো বন্ধুরা, পেঁয়াজ এবং কুঁদরি দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটিকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমাদের। তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মিনিট 10 মতো ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আগের তুলনায় কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তবে কিন্তু এখানে সম্পূর্ণ ভাজা হয়নি, প্রায় 90% অবধি ভেজে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিয়ে এইভাবেই লো ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করে আমাদের ভাজতে হবে, তা না হলে কিন্তু তলার দিকে মশলাটা লেগে যেতে পারে। আর বন্ধুরা, এই রান্নার মধ্যে কিন্তু কোনো রকম জল এড করা যাবে না, শুধু কুঁদরি থেকে, পেঁয়াজ থেকে, টমেটো থেকে যেই জল বেরোবে তাতেই কিন্তু আমাদের এই রান্নাটা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা যদি গরম মশলার গুঁড়ো বেশি পছন্দ করেন তাহলে এই অবশ্যই 1/2 টিস্পুন পরিমাণ ব্যবহার করতে পারেন। আবারও এটিকে মিনিট 2-3 জন্য লো ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে মিনিট 3 মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর রান্নাটাও প্রায় সম্পূর্ণ। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা চাইলে এটি দেবেন, না চাইলে না দিতে পারেন, কারণ এই সময় দেখা যায় অনেক সময় ধনেপাতা পাওয়া যায় না। দিলে ভালো হয়, না দিলেও কোনো অসুবিধা নেই। আর যারা রান্নার মধ্যে চিনি পছন্দ করেন এই সময় 1/4 টিস্পুন চিনি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আর চিনির ব্যবহার করছি না। তো রান্নাটা আমাদের এখানে সম্পূর্ণ তৈরি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ডাল ভাতের সঙ্গে কিন্তু খেতে গরম গরম খুবই ভালো লাগবে।
বা আপনারা এটি রুটি পরোটার সাথেও পরিবেশন করেন, তাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।